হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র রমাদান মোবারকের শুভেচ্ছা রইল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি বানিয়ে দেখাচ্ছি বেগুনির রেসিপি। তবে আমি জীবনে প্রথম আজকে কিন্তু বেগুনি বানিয়েছি। একদম পারফেক্ট হয়েছে কিনা এই রেসিপি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। প্রথমে আমি বেগুনগুলো একদম পাতলাও না মোটাও না এভাবে কেটে নিয়েছি। কিছু বেগুনি আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর কিছু বেগুন আমি গোল সাইজ করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আরেকদিকে আমি বেগুনি বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিব। হাফ কাপ বেসনের সাথে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ময়দা, আর হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। ঝালের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ব্যবহার করেছি হাফ চামচের মতো, আর পরিমাণ মতো লবণ। রসুন বাটা আর জিরে বাটা আমি সামান্য ব্যবহার করেছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে রেডি করে নিতে হবে। একবারে পানি ব্যবহার না করে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকার বাবলস না থাকে, তাহলে কিন্তু বেগুনিটা পারফেক্ট হবে না। তো ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে চলে এসেছি বেগুনগুলো ভাজার জন্যে। তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আমি বেটারের সামান্য একটু দিয়ে দেখলাম যে এটা উপরের দিকে উঠে আসছে, তখন বুঝে নিলাম হ্যাঁ তেলটা গরম হয়ে গিয়েছে। এখন বেগুনগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। যখন বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিব ওই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর প্রথম অবস্থায় তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। সবগুলো বেগুন আমি একই রকম করে ভেজে নিচ্ছি। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যত ভালোই রাঁধুনি হন না কেন, বেসনটা যদি ভালো না হয় আপনার বেগুনিটা কিন্তু কোনোভাবেই পারফেক্ট হবে না বা ফুলে উঠবে না। তাই চেষ্টা করবেন একটা ভালো শপ থেকে বেসন ভালো মানের কেনার জন্য। তবে আপনি যেভাবেই বেগুনি বানান না কেন বা ভাজেন না কেন আপনার বেগুনিটা পারফেক্ট হবে। আমার বেগুনিটা যে একদম পারফেক্ট হয়েছে সেটাও বলবো না, তবে কিন্তু খারাপও হয় নাই। আজকে জীবনে প্রথম বেগুনি বানিয়েছি, আর এটা খেতে ভীষণ মজা হয়েছে। আমার বাসার সবাই কিন্তু বলেছে যে এটা নাকি দোকানের থেকেও খেতে বেশি মজা লেগেছে। তবে ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরও ভালো করে বেগুনি ভাজা ট্রাই করব, আর সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। যারা একদমই কখনো বেগুনি বানান নাই অবশ্যই আমার এই রেসিপি দেখে একদিন বানাতে পারেন। আবারও বলছি অবশ্যই খেয়াল রাখবেন আপনার বেসনটা যেন ভালো হয়। বেসন ভালো হলে কিন্তু বেগুনিটাও একদম পারফেক্ট হবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে তাহলে চলে যাই। আল্লাহ হাফেজ।